জাস্ট আজকের এই ভিডিওত একটা প্রশ্ন থাকবো কদমতলার কিছু ভাই হলোর কাছে, ত্রিপুরা কদমতলার কিছু ভাই হলোর কাছে একটা প্রশ্ন থাকবো। প্রশ্নটার উত্তরটা যদি পারেন কমেন্টও দিয়ে যাইবা। মসজিদে কিতা দুষ হসলো, কোরআন শরীফে কিতা দুষ হসলো, কোন মসজিদে হাত দিছুন আপনাইতে জানেননি, কোন কোরআন শরীফ আপনাইতে জ্বালাইছুন একটা বার জানেননি। আর ও মুসলমান ভাই একটা বার হইলে এই ভিডিওটা আপনাইতে শেয়ার মারি দিবা, যাতে করে সমস্ত মানুষের কাছে এই ভিডিওটা পৌঁছতো, যাতে করে সমস্ত মানুষের কাছে এই ভিডিওটা পৌঁছতো, আর খাস করে ত্রিপুরা কদমতলার মানুষের কাছে এই ভিডিওটা পৌঁছতো। একটা প্রশ্ন আপনাইতর গেছে ত্রিপুরা কদমতলার ভাই হলোর কাছে, মসজিদে কিতা দুষ করছিল আপনাইতরে, কোরআন শরীফে কিতা দুষ করছিল আপনাইতরে? কোনো তো দুষ করছে না, মসজিদে কোনো দুষ করছে না, কোরআন শরীফে কোনো দুষ করছে না। তাহলে খেনে আপনি মসজিদও হাত দিলা, খেনে আপনি আল্লাহর গড় মসজিদ ভাঙ্গিলা, খেনে আপনি কোরআন শরীফ জ্বালাইলা। আপনি মসজিদ যে মসজিদ আপনি ভাঙ্গিছেন ও মসজিদ ব্যাপারে আপনি জানেননি যে মসজিদ হামাইতে সময় আমরা ডাইরেক্ট মানে পাক পবিত্র হইয়া গিয়ে এই মসজিদের ভিতরে ঢুকি। আপনি যে মসজিদ ভাঙ্গিছেন এই মসজিদের ব্যাপারে আপনি জানেননি এই মসজিদ আমরা ঢুকতে সময় এই মসজিদ হামাইয়া আমরা আল্লাহর নাম লই, আমরা এই সজ্জা দেই। কোন কোরআন শরীফ আপনি জ্বালাইছেন জানেননি যে কোরআন শরীফে একবার টাচ করতে আমরা পাক পবিত্র হইয়া উদু ফরিয়া গিয়ে আমরা কোরআন শরীফে টাচ করি, আর ও কোরআন শরীফ আপনি জ্বালাইছেন। খেনে এরকম কাজ করলো, কিতা দুষ করছিল আমরা কোরআন শরীফে, কিতা দুষ করছিল আমরা মসজিদে? কোনো তো দুষ করছে না। তা মঞ্চরে আপনাইতে পূজার চান্দা খুঁজিছেন, মানুষটায় পূজার চান্দা দিছে না, ইকান তার ব্যক্তিগত ব্যাপার। আমি 100 বার হইয়া আসছি, ইকান তার ব্যক্তিগত ব্যাপার। তারপরে কিছু মানুষে দোকানপাট ভাঙ্গিছেন, তারপরে শেষ পর্যন্ত গিয়া মসজিদ ভাঙ্গিতরা, মসজিদের কোরআন শরীফ জ্বালাইতরা ভিতরে। একটা বার বড় কষ্ট লাগে রে ভাই দিলর মধ্যে, খুদার কসম ভিতর জ্বলি যায় যখন দেখি মসজিদের মধ্যে জ্বালাইল কোরআন শরীফ ফালাই, যখন দেখি মসজিদের ভিতরে মসজিদ ভাঙ্গা, যখন দেখি মসজিদের ভিতরে জ্বালাইল কোরআন শরীফ ডাইরেক্ট জ্বালাইয়া ফেলাইল, খুদার কসম ভিতর উত্তর ফাটি যায় রে ভাই। ডাইরেক্ট মানে ভিতর উত্তর মানে বুঝা যায় ভিতরে আগুন লাগ গেছে, বুঝা যায় জানোর ভিতরে আগুন লাগ গেছে যখন মসজিদের ভিতরে জ্বালাইল কোরআন শরীফ ফালাইল দেখি। কিতাব দুই আসলো কোরআন শরীফের রে ভাই। জাস্ট ত্রিপুরা সরকারের কাছে একটা অনুরোধ, তাকে শাস্তি দেন যেগুলা মানুষে এইরকম কাজ করছে, মসজিদ ভাঙ্গিছে, মসজিদের ভিতরে ঢুকিয়া কোরআন শরীফ জ্বালাইছে, যাতে করে নেক্সট টাইম তারা কোনোদিন মসজিদ টাচ করার সাহস পায় না, যাতে করে তারা নেক্সট টাইম কোরআন শরীফ জ্বালাইবার সাহস পায় না। এই কোরআন শরীফ আমরা জানর লাগা কোরআন শরীফ, এই মসজিদ আমরা আল্লাহর ঘর। ত্রিপুরার বাইন তোর একটা অনুরোধ করবো, এই দেশের মধ্যে আইন আছে, আইনে যেভাবে কইব আপনার এভাবে যাইবা। আল্লাহর দোয়া আপনার সব শান্তি থাকুন, বিচার আল্লাহ করবা, ইনশাআল্লাহ আল্লাহ বিচার করবা। একটা সমস্ত মুসলমান ভাইতে একটা জিনিস জানো, আল্লাহ রশি ছাড়িয়া দেন, কিন্তু হে বন্দা তুমি কতখান যাইতে পারো, যা কতখান যাইতে পারো, কিন্তু যেদিন টান দিমি এদিন সবকিছু লইয়া দেয়। তাই ত্রিপুরার বাইন্তর কাছে একটাও রিকোয়েস্ট থাকবো, আপনার থেকেও আইন আতো নিবা না, আইনে যেভাবে আপনার কইব এভাবে আপনার যাইবা। কারণ আমরা মুসলমান, আমরা চাই শান্তি, আমরা চাই এই দেশের মধ্যে শান্তি। হিন্দু মুসলমান আমরা বাই হইয়া আসলাম আর এখনো আসি, কিন্তু কিছু মানছে এইরকম হিন্দু মুসলমান করিয়া আজকে এত বড় কাণ্ড ঘটাইতরা। খোদার কসম রে বা হিন্দু মুসলমান লইয়া দরবার করবায়, বিশ্বাস করো মরবা ও গুরু মানুষ দিন আনুন দিন খায়।